এটা প্রমাণ করতে আমি এসেছি। আমি হেরেছি তো তাতে কি? উনি বিজয়ী হননি, কিন্তু হেরেও যাননি। এইখানে আসলে নির্বাচন করতে গেলে কিছু সম্পর্কের অবনতি হয়। যারা নির্বাচিত হন না এবং যারা নির্বাচিত হন, সেখানে একটা দলাদলির বিষয় দেখা যায়। আমরা কখনো নিজেদেরকে অসহায় ভাববো না, একা ভাববো না। জামালের বউ এত ফর্সা হইল কেমনে রে? আমি তখন থেকেই অপুর ভক্ত। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ধারাবাহিক নির্বাচনের যে প্রক্রিয়া, এতে করে আজকে যে নতুন কমিটি এসেছে, প্রথমত তাদেরকে আমি স্বাগত জানাই, অভিনন্দন জানাই। তিনটি নির্বাচনে আমি অংশগ্রহণ করেছি এবং এই সংঘের হয়ে কাজ করেছি। কিন্তু আমরা ধীরে ধীরে এমন একটা জায়গায় পৌঁছেছি যে এইখানে আসলে নির্বাচন করতে গেলে কিছু সম্পর্কের অবনতি হয়। যারা নির্বাচিত হন না এবং যারা নির্বাচিত হন, সেখানে একটা দলাদলির বিষয় দেখা যায়। কিন্তু সেখান থেকে আমরা উত্তীর্ণ হয়েছি এভাবে যে আমাদের নির্বাচনের স্লোগানই থাকে, জিতবে 21, হারবে না কেউ। এবং আমরা প্রতিবারই যেটা হয়ে এসেছে ধারাবাহিকভাবে, যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন প্রত্যেককেই ফুলের শুভেচ্ছা দিয়ে তাদেরকে স্বাগত জানানো হয়েছে। এবং আজকেও আমার খুবই ভালো লাগছে যে এখানে নির্বাচনে অংশগ্রহণকারী আমাদের খুবই প্রাণপ্রিয় ছোট ভাই, অনেক সবার পছন্দের শিল্পী প্রিয় শাহেদ শরীফ খান এখানে এসেছেন, নির্বাচনে অংশগ্রহণ করেছেন সংগঠনকে ভালোবেসে। যে কোনোভাবেই হোক, ভোটের ব্যবধানে হয়তো উনি বিজয়ী হননি, কিন্তু হেরেও যাননি। এবং হেরে যাননি বিধায় উনি কিন্তু আজকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এবং এই যে সম্প্রীতি, এই যে বিভেদের ঊর্ধ্বে ওঠা, এই উদার মানসিকতা শিল্পীদের মধ্যে থাকে। আমি দেখলাম ওখানে পাভেল এসেছে। তার এটাকে যে শুধু ভোটের ব্যবধানে নির্বাচিত হলেই সংঘ হয়ে আছি, না হলে নাই, সেই জায়গার থেকে অভিনয় শিল্পী সংঘ বেরিয়ে এসেছে। এই ধারাবাহিকতা থাকবে নিশ্চয়ই। এবং নতুন কমিটির সামনে অনেকগুলো বিষয় থাকবে। প্রথমত, যে শিল্পীদের মধ্যে যে বড় চ্যালেঞ্জ আমি যেটা মনে করছি, এই সময় এসে শিল্পীদেরকে আবার আস্তে আস্তে একসাথে করে একটা সেই আবার জম্বে মেলা, বটতলা, হাটখোলা, এরকম একটা ব্যাপার আবার ঘটতে হবে। সেরকম নিশ্চয়ই ঘটবে। তো যা হোক, তারা নতুন নতুন পরিকল্পনা করবেন এবং এই সংঘকে এগিয়ে নিয়ে যাবেন। সকল শিল্পীর মনের কথাগুলো খুঁজবেন, সকল সমালোচনাকে গুরুত্ব দিয়ে নতুন পথে, নতুন উদ্যমে এগিয়ে যাবেন, এই বিশ্বাস করি। আবারও নতুন কমিটির জন্য শুভকামনা এবং অভিনন্দন। এটা প্রমাণ করতে আমি এসেছি। আমি হেরেছি তো তাতে কি? আমার পরিবারেরই একটা অংশ আমাকে সামনে পথ দেখাবে এবং আমাদের দাবি দাওয়া পূরণ করবে। যাই হোক, এই সংঘটা শুরু করে আমাদেরই একজন সহকর্মী এবং আমার সম্পর্কে আত্মীয় হয় তৌকির আহমেদ। উনি চেয়েছিলেন যে যোগ্য নেতৃত্ব, যোগ্য শিল্পী এই সংগঠনটিকে পথ দেখাবে। এবং আজকে যারা জিতেছে, আমি মনে করি যে এরাই যোগ্য। হ্যাঁ, এবং এরা সামনে আমাদেরকে ছায়া, আমাদের মাথার উপর ছায়া হয়ে থাকবে। আমরা কখনো নিজেদেরকে অসহায় ভাববো না, একা ভাববো না। আমার তো এখনো মনে হয় ওই অপুর ওই টিভিসিটা, জামালের বউ এত ফর্সা হইল কেমনে রে? আমি তখন থেকেই অপুর ভক্ত। হ্যাঁ, তো আজকে অন্যের বউ নিয়ে আলোচনা না করি। হ্যাঁ, তো যেটা হচ্ছে, সবাই ভালো থাকবেন এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা। আর দুজনকে, পাভেল ভাইকে কি বলবো, অপুকে তো একদম পারফেক্ট, মনে হয় কি দুই ভাই। তো আমার মনে হয় যে খুব সুন্দরভাবে কাজগুলো আগাবে এবং সবাই ওনাদের সবার জন্য দোয়া করবেন।